আমরা চেষ্টা করি পত্রিকার মূল শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনানোর। আজকেও বেশ কিছু পত্রিকা থেকে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। জুবায়ের জানাবে শুরুতে। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। লাল কালিতে একটি সমীক্ষা উল্লেখ করে তারা এই তুলনামূলক চিত্র তুলে ধরেছে, যেখানে পড়ে দেখতে পারেন বাংলাদেশের বৈদেশিক ঋণ সুদ পরিশোধ বেড়েছে 90%। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও সুদ পরিশোধে। নিট ঋণ ছাড় কমছে, সুদ হার বেড়েছে, গ্রেস পিরিয়ড কমেছে। এখানে বৈদেশিক ঋণের তুলনামূলক চিত্র কোটি ডলারের হিসাবে এবং মেয়াদি ঋণের সুদের পরিশোধের উল্লেখ এখানে আছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। ন্যায় প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, ন্যায় বিচার যেন বিলম্বিত না হয়, প্রধান বিচারপতির বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং জ্বালানি খাতে বিনা টেন্ডারে আর ব্যবসা নয়, সেমিনারে ফজল কবির খান। এবং আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে, বিআইডিএস এর গবেষণা সম্মেলনে ওয়াহিদুদ্দিন মাহমুদ এমন মন্তব্য করেছেন। সব টাকা দেশের বাইরে চলে গেছে, ব্যাংকে জনগণ টাকা রেখেছেন কিন্তু ব্যাংকের টাকা দেশে নেই। বেক্সিমকো সহ বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক, রেহমান সুবহানের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে পর্যাপ্ত মজুদ থাকলেও ভোক্তার সঙ্গে প্রতারণা। ভোজ্য তেলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। 2 বছর আগেও কারসাজির প্রমাণ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে সরবরাহ বন্ধ করে দেয়, এবারও করেছে। ক্যাবের বরাদ দিয়ে ছাপা এটি। ভোক্তা অধিকার বরাদ দিয়ে ছাপা হচ্ছে, পুরো বিষয় খতিয়ে দেখে অনিয়ম পেলে ব্যবস্থা। প্রশ্ন ছোট্ট একটি, কবে ব্যবস্থা নিলে আসলে এরকম ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে? ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা ফেরাতে হবে, তারেক রহমানের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং রায়পুরা 2 ইউপি সদস্য নিহত, আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, হত্যার পর 1 ইউপি সদস্যের পা কেটে উল্লাস করে প্রতিপক্ষ। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, ডাক্তার শফিকুর রহমানের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল গতকাল। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, বিদ্যুৎ জ্বালানিকে সেবা খাত ঘোষণা করতে হবে, এখানে মুনাফা করা যাবে না। আপনি কি তাই মনে করেন কিনা? 83% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য দিয়েছেন, 13% পাঠক না সূচক মন্তব্য দিয়েছেন এবং মন্তব্য করেনি 3% অনলাইন পাঠক। এই ছিল যুগান্তরের প্রথম পাতার শিরোনাম। শেষ পাতার মূল শিরোনামটা একটু পড়ে শোনাতে চাই। ঝিমিয়ে পড়েছে 2 সিটির মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, এডিস কিউলেক্সের দাপট, অসহায় রাজধানীবাসী। বরাদ্দের শত কোটি টাকা কোথায় যায় প্রশ্ন বিশেষজ্ঞদের, আমাদেরও প্রশ্ন। প্রজননের উৎস বন্ধ করার কাজ করার পরামর্শ। দেখো, একদম আরও একটি খবর রয়েছে, একটু আঁতকে উঠবার মতো, কেঁপে উঠবার মতো। তা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 9.9 ডিগ্রি সেলসিয়াস। এখনই শীতে কাবু ফুলবাড়ি। কেমন লাগে 9.9? কলি, এখানে একটা ছোট্ট করে একটু তোমার সাথে আলাপ করে রাখি। যুগান্তর তাদের প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ শিরোনামটি করেছে, যেটা একদম সরাসরি জনসম্পৃক্ত, ভোজ্য তেলের অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানিগুলোর নাম যদি চলে আসে, এখন যদি জানা হয়ে যায় তারা কারা এবং জনতা ছাত্র যেভাবে প্রতিবাদী কণ্ঠস্বর তোলেন, তারা যদি আওয়াজ তুলেন, তখন কি পরিণতি হবে সেটাই দেখার অপেক্ষা। আসলে এখন এইভাবে করেই আমার মনে হয় যে সমস্যার সমাধান করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তো আসলে নানা রকম ভাবে গত লম্বা সময় চেষ্টা করছে এবং তাদের অসহায়ত্ব কিন্তু প্রকাশ পেয়েছে। সেটাই আসলে এখন দেখার বিষয়। আমি কি অন্য পত্রিকা দেখবো? নিশ্চয়ই। ধন্যবাদ। দৈনিক সমকাল আছে আমার হাতে। সমকালের প্রথম পাতার মূল শিরোনাম হচ্ছে, বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কে বলেছেন? কথাটি বলেছেন অধ্যাপক রেহমান সুবহান। এবং তিনি আরও বলেছেন, ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক ব্যবস্থা এবং একই সাথে সংস্কারের জন্য থেরাপি দিয়ে কাজ হবে না, সার্জারি দরকার, এমনটি বলেছেন তিনি। বিআইডিএস এর সম্মেলনে তিনি কথা বলেছেন। একই সাথে তার পরের শিরোনামেই আছে, আগামী বছর নির্বাচিত সরকারে দেখব, সম্মেলনে বললেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি নিয়ে আসলে আমার মনে হয় এটি একটি বড় সম্ভাবনার একটি জায়গা। এটি নিয়ে কথা হচ্ছে লম্বা সময় ধরেই। সেই জায়গাতে একটা প্রশ্ন ছিল সব মহলের থেকে, সেই প্রশ্নের একটা মোটামুটি একটা দিক নির্দেশনা আসলো। তারপরের শিরোনাম আছে, আধিপত্যবাদী রাজনৈতিক সমাজের গঠন ঠেকাতে হবে। আছে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও। এটা একটা নতুন অনুসন্ধানী খবর জানতে পেলাম। তারপরে আছে, হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়।
ঢাকা দিল্লি বৈঠক কাল। ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং ভারতের গুরুত্ব নিরাপত্তা ও সংখ্যালঘু বাংলাদেশের জোর সম্পর্ক স্বাভাবিক করায় বিক্রম মিশ্রি আছে। একই সাথে জনগণের কথায় উঠতে বসতে ও চলতে হবে, তারেক রহমান বলেছেন এই কথা। একই সাথে আছে রোজার আগেই চড়া ছোলার বাজার, সেই খবর। উত্তরবঙ্গের এক মহাসড়কে নির্মাণে ধীরগতি, অন্যটি আছে ঝুলে। একটু শেষের পাতায় দেখি কি কি আছে। শেষের পাতায় আছে আওয়ামী লীগ নেতাদের অসচ্ছল শিল্পীদের ভাতা, আছে চিরকাল অকৃত্রিম বন্ধুত্বের স্মৃতি হয়ে থাকবেন তারা। শাহাদাত হোসেন পরশ বিজয়ের মাস উপলক্ষে তিনি কথা বলেছেন। আচ্ছা, আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যদের নিহতের খবর। রবি মৌসুমে আর্থিক প্রযুক্তি সহায়তা পেয়ে খুশি কৃষক, চাষির পাশে আই ফার্মার খবর এটি। শীতের কাঁপন ধরতে শুরু করেছে উত্তরে, যেই খবর পড়ছিলেন কিছুক্ষণ আগে জুবায়েরও। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালানোর গুঞ্জন একটু দেখব। আজকে সম্পাদকীয়তে কি ছাপা হয়েছে। সম্পাদকীয়র প্রথম পাতায় আছে দক্ষিণ এশিয়ার জনগণের ঐক্য জরুরি, এই কথা বলেছেন আনু মোহাম্মদ। সমকাল প্রাসঙ্গিক খবরে তিনি বলেছেন। আরেকটি খবর আছে শিক্ষার সাদামাটা সহজ দুর্নীতি, এই খবরও। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার গুরুত্বপূর্ণ খবরগুলো। সমকাল থেকে আরেকবার জুবাইয়ের কাছে যাই। ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতায় একদমই ভিন্ন রকমের একটি ছবি তারা দিয়েছে। তার নিচের ক্যাপশনটুকু একটু আপনাদের পড়ে শোনাতে চাই। আমাদের প্রত্যেকের সাথেই সম্পর্কিত কোনো না কোনোভাবে আমাদের বিভিন্ন পেশায় শ্রমজীবী যারা রয়েছেন, শ্রমজীবী যে প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কিত একটি ছবি একটু পড়ে শোনাতে চাই আপনাদের। শহরের আশেপাশের এলাকা থেকে পাইকারি ফল কিনতে অনেক ব্যবসায়ী মধ্যরাতে আসেন রাজধানীর বাদামতলীর পাইকারি ফলের বাজারে। অনেক সময় ফল কিনতে কিনতে দুপুর গড়িয়ে যায়। এমন এক ক্লান্ত শ্রান্ত ফল ব্যবসায়ীকে ফলের ট্রাকের উপর এভাবেই ঘুমাতে দেখা যায়। কাকরাইল এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবিটি যদি দেখেন, জীবিকার তাগিদ এবং জীবনে ছুটে চলার লড়াই আমরা কতখানি ক্লান্ত, তার এক টুকরো উপস্থিতি কিন্তু ইত্তেফাকের প্রথম পাতায় আজ পাবেন। ছবিটি আমি সংগ্রহ করে রাখবো, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। জীবনের সাথে সম্পর্কিত একটি ছবি। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ, তারেক রহমানের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে, প্রেস সচিবের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং জেল থেকে পালানো ৭৮ জঙ্গি এখনও অধরা, পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরাও আছেন। ৭০০ কয়েদির তালিকা, ইমিগ্রেশনে ১৭টি কারাগার নিরাপত্তা ঝুঁকিতে। চলতি মৌসুমে ৩ দফা শৈত্যপ্রবাহ, উত্তরে চলছে কনকনে শীত, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। আমার ব্যক্তিগত মত, আগামী বছর রাজনৈতিক সরকার দেখা যাবে, ডক্টর ওয়াহিদুদ্দিন আহমদের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং অধ্যাপক রেহমান সোবহানের মন্তব্য, গত ৩টি নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ, এমপিরা রাবার স্ট্যাম্পের মতো কাজ করতেন। দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে ২০% পরিবার এবং চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে জিইসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি। ভৈরব নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবার। এবং এই ছিল আমার কাছে ইত্তেফাকের প্রথম পাতার শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমি দৈনিক কালবেলা পড়ব দর্শক। কালবেলার প্রথম পাতার খবর হচ্ছে লালকালিতে, মূল শিরোনাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে ২০টি বিষয়। সে ২০টি বিষয় কি জানতে হলে পড়তে হবে। তারপরে আছে এমপি প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল চান প্রবাসীরা। বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে, প্রেস সচিব বলেছেন এইসব কথা। বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণ করা হয়নি ৫ বছরেও, এই কথাও এসেছে। ৩টি নির্বাচনে ছিল ত্রুটিপূর্ণ, সেই কথাও এসেছে। আছে ইউপি সদস্য থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহি করতে হবে সবাইকে, তারেক রহমানের বরাত দিয়ে খবর। শেষের পাতায় দেখি লালকালিতে আরও একটি শিরোনাম, হুন্ডি ব্যবসায় ১০০ কোটি টাকার মালিক ৩ ভাই, তারা কারা? মোহাম্মদ রিপন মিয়া, আলাউদ্দিন লিটন মিয়া আছে। সেই সাথে শেষের পাতায় আরও বেশ কয়েকটি খবর। ঘুষের টাকা ভাগ হয় প্রতি বৃহস্পতিবার, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের খবর এটি। ছবি সহ ছাপা হয়েছে, আবু সাইদ পরিচালক, খুলনা বিভাগ পাসপোর্ট অফিসের। আছে গণপ্রতিরোধের শক্তি দেখিয়ে দিল দক্ষিণ কোরিয়ার মানুষ। সামরিক শাসন জারি করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের দাবিতে সিউলে পার্লামেন্টের বাইরে আন্দোলনকারীদের বিক্ষোভ। যদিও ৬ ঘন্টার মধ্যেই মোটামুটি যতদূর জানি জোবাইর সেই সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে হয়েছিল। একই সাথে আছে বিমানবন্দরে ১.৫ কেজি স্বর্ণসহ অভিনেত্রী গ্রেফতার। আর সেই সাথে আছে আগামী বছরই হয়তো রাজনৈতিক সরকার দেখব বলেছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার, মানে সব পত্রিকার শিরোনামগুলো কিন্তু জুবাইর একই রকম। একটু আজকের পত্রিকার প্রথম পাতায় দুটি শিরোনাম পড়তে চাই, আমার প্রডিউসার সেই সময়টুকু দেন, একটু প্রথম পাতার শিরোনাম পড়ে শোনাতে চাই।
লালকালিতে শিরোনাম হয়েছে 100 এজেন্সির পেটে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকা 100টি এজেন্সির পেটে। মালয়েশিয়া জনশক্তি রপ্তানি দেশে 1.5 বছরে পাঠানো হয় 5.5 লাখ কর্মী। জনপ্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1.5 লাখ টাকা। 100 এজেন্সি চক্রের ছিলেন 4 সাবেক এমপি। বঞ্চিত করা হয়েছে প্রায় 2,500 এজেন্সিকে। মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে একটা সিন্ডিকেটের কথা, অদৃশ্য সিন্ডিকেটের কথা মাঝে মাঝে কলি শোনা যায়। সিন্ডিকেটের বাইরে অনেকে লোক পাঠাতে পারেন না। এই এতদিন শুনেছি, আজ হয়তো স্পষ্ট পড়া যাবে আর কি হয়েছে। এবং দখল করে বাড়ি বিলাস খন্দকার মোশাররফের সচিত্র প্রতিবেদন বিস্তারিত পড়ে দেখতে পারেন এখানে। এবং ভারতকে ট্রানজিট দেবে না বাংলাদেশ, ইন্টারনেট ব্যান্ডউইথ। এই তো বড় পরিবর্তনের প্রস্তাব আসছে। দুদকের সংস্কার, কমিশনের সংখ্যা বাড়িয়ে 3 থেকে 5, নিজস্ব প্রসিকিউশনের বিধান বাস্তবায়ন, বিধি বিতর্কিত 54 ধারা বাতিল, পদায়ন বদলির ক্ষমতা কমিশনের হাতেই। এই ছিল আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ 3-4টি শিরোনাম পড়ার সুযোগ হলো। প্রত্যেকটি জাতীয় দৈনিকের কথা যেমনটা করে তুমি বলছিলে।